ছিল ছোট্ট মেয়ে, নাম তার মেঘলা। সে ছিল খুব কৌতূহলী, স্বপ্ন দেখতে ভালোবাসতো। একদিন বিকালে নরম আলোয় সে বসেছিল দাদুর সঙ্গে। হঠাৎ জিজ্ঞাসা করলো, দাদু, আকাশে কি কেউ থাকে? দাদু মুচকি হেসে বলল, হ্যাঁ রে, আকাশে এক পরী থাকে, নাম আকাশ পরী। সে আকাশে মেঘের রাজ্যে রাজত্ব করে। মেঘলার চোখ বড় হয়ে গেল। আকাশ পরী, সে দেখতে কেমন? ওর রাজ্যে কি কি আছে? দাদু ধীরে ধীরে বলা শুরু করলেন, আকাশ পরী আকাশের নীল রাজ্যে থাকতো। তার সাদা মেঘের মতো নরম ডানা, গায়ে সাদা রঙের ঝলমলে পোশাক, আকাশে তারা, চাঁদ, এমনকি রামধনু পর্যন্ত তার রাজ্যের বাসিন্দা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো একটা সোনার পাখি, যে শুধু আকাশ পরীর রাজ্যেই বাস করে, আর যার গানে পৃথিবীর সব দুঃখ ভুলে যায় মানুষ। এক রাতে মেঘলা স্বপ্নে সেই আকাশ পরীর রাজ্যে পৌঁছে যায়। চারপাশে মেঘের বাড়ি, রামধনুর সেতু, তারা দিয়ে বানানো বাতি, ঠিক মাঝখানে একটা বিশাল প্রাসাদ, আকাশ পরীর রাজপ্রাসাদ। মেঘলা অবাক হয়ে দেখলো আকাশ পরী তার সামনে দাঁড়িয়ে। তুমি মেঘলা? আমি জানতাম তুমি একদিন আসবে। মেঘলা অবাক, আপনি জানতেন? আকাশ পরী হাসলো, তোমার মন সাদা মেঘের মতো, তাই তোমাকে দরকার। আকাশ পরী জানালো, সোনার পাখি হঠাৎ করে হারিয়ে গেছে। রাজ্যে আলো নেই, সঙ্গীত নেই, আনন্দ নেই, চারিদিকে নীরবতা। কেউ জানে না পাখি কোথায়। মেঘলা বলল, আমি কি খুঁজে দিতে পারি ওকে? আকাশ পরী বলল, তুমি যদি সত্যিই মন থেকে চাও তবে তুমি পারবে। মেঘলা চলল খুঁজতে সেই সোনার পাখিকে। পথে তার সঙ্গী হলো রিমঝিম নামের এক বৃষ্টি ফোঁটার পরী, টিঙ্ক নামের এক তারার ছেলে, আর একটি মেঘ ঘোড়া নাম নীলু। তারা সবাই একসাথে পাড়ি দিল দূরের এক পর্বতের দিকে, যার নাম ছিল আলোচুর পর্বত। এই পর্বত ছিল এক গোপন দানবের আবাসস্থল, নাম ঘোর কালো। সে সব আলো চুরি করে নিজের গুহায় লুকিয়ে রাখত। গুজব ছিল সোনার পাখিকেও সে ধরে ফেলেছে। তারা পর্বতের গুহায় ঢুকলো। চারপাশে অন্ধকার, ঠান্ডা, নিস্তব্ধতা। হঠাৎ টিং তার আলো দিয়ে পথ দেখাতে শুরু করলো। মেঘলা ধীরে ধীরে এগিয়ে গেল। হঠাৎ একটা কণ্ঠস্বর। কে ওখানে? ঘোর কালোর কণ্ঠ ছিল কড়া, গম্ভীর, কিন্তু মেঘলা ভয় পেল না। সে বলল, আমরা সোনার পাখিকে খুঁজতে এসেছি। তার গান ছাড়া আকাশ রাজ্য অন্ধকার। তুমি কেন আটকে রেখেছো তাকে? ঘোর কালো কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আমিও একা, কেউ আমার গান শোনে না, তাই আমি তার গান শুনতে চেয়েছিলাম। মেঘলা বুঝলো ঘোর কালো আসলে খারাপ না, সে শুধু একা। মেঘলা বলল, তুমি চাইলে আমাদের সঙ্গে আসতে পারো, সবাই মিলে গান শুনবো। ঘোর কালো আবেগে কেঁদে ফেললো। সে সোনার পাখিকে মুক্ত করে দিল। সোনার পাখি ফেরত আসতেই পুরো আকাশ রাজ্যে আলো ছড়িয়ে পড়লো। তারা আবার হাসতে লাগলো, মেঘ নাচতে লাগলো, রামধনু গাইতে লাগলো। আকাশ পরী মেঘলাকে জড়িয়ে ধরলো। তুমি শুধু আমার রাজ্যের না, ঘোর কালোর মনও রক্ষা করেছো। তুমি আমাদের ছোট্ট বীর। মেঘলা হাসলো, আর তখন হঠাৎ চোখ খুলে গেল তার। সে ছিল নিজের খাটে। সকালে সূর্য উঠেছে, কিন্তু জানালার ধারে একটা ছোট্ট সোনালী পালক পড়েছিল টেবিলে। মেঘলা মুচকি হাসলো। স্বপ্ন পূরণ হলেও কিছুটা তো সত্যি বাকি রেখে গিয়েছিল। মন যদি সাদা হয়, তুমি যে কোনো রাজ্য জয় করতে পারো।